যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয়, হুজুর ছ্যাঁকা খাইয়া জীবনটাই বেকার। কেন, কিরে কি হইল? বলে হুজুর একজনের মন থেকে ভালোবাসছিলাম, সে মনটা নিয়ে চলে গেছে, আর দিয়ে যায় নাই। মানে মেয়েরা আবার আলাক স্টাইল, এদের আবার গাঁজা ঘুরছে না, পছন্দই হয় না, মানে এটা ট্রেন্ড হয়ে গিয়েছে। গাঁজা ঘুরছে দেখলে বাহ, হোয়াট এ অ্যামেজিং বিউটিফুল বয়। ছি ছি বোন, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আবার বোনের রাগটা করে না, বোনের নাম শুনতেছে, আল্লাহ না না, আসলে কিছু মেয়ে এখানে নাই, অন্য জায়গাতে আছে এরা। আরে বাবা নাই, এখানে আছে। আল্লাহ হেদায়াত দান করো। যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে খ্যাত বলে, বলবা ঠিক আছে, আপনি বিদায় নেন। যখন বিদায় নিবে, সুন্দর করে জায়নামাজ বিছাবা, জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বলবা, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, বিশাল বড় ডাইনি কুটনি সামনের হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছো আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুই আমারে কি রিজেক্ট করে, তোরে আমি রিজেক্ট করে দিলাম, যা। আর এখনকার কিছু কিছু ডিজিটাল বাপ বের হয়েছে, এরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। এখানে নাই, দিনাজপুরে নাই, অন্য অন্য জায়গাতে আছে, এখানেও আছে। ইন্না লিল্লাহ, আমার কোনো দোষ নাই ভাই, তোমরাই বলছো, আমার কোনো দোষ নেই। আসলে দেখেন, যদি আপনি সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দেন, কোনো সমস্যা আমার নাই, কোনো আপত্তি আমার নাই। কিন্তু যেই মেয়েটার বয়স মাত্র 16-17, এর সঙ্গে 45 বছর বুড়া কখনো যায় না, যায় না, যায় না, এটা যায় না। হতে পারে মেয়েটা বিশাল বড় বাড়ি পাবে, বিশাল বড় গাড়ি পাবে, খোদা কি কসম সুখ খুঁজে পাবে না। আর এই যে ছেলেগুলো আছে, হতে পারে টাকা পয়সা খুব কম, হতে পারে R15 নাই, হতে পারে আইফোন নাই, হতে পারে DSLR নাই, কিন্তু আল্লাহর ভয়ে যদি থাকে, আব্বা আপনি চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেন। কারণ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, থাম এত চোষ না, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে জীবনে যাই করুক আর তাই করুক, বউকে কষ্ট দিবে না। আর সরকারি ভাববে, কি ভাববে জানেন? यार ये तो पैसे के लिए आई है, ये चला जाएगा तो क्या हुआ, एक और आ जाएगी। টাকার খেলা, খেলাটা কিসের খেলা? টাকায় পড়া যাবে না, গুণ দেখবো একটা, গুণটার নাম কি? আল্লাহ আমাদেরকে মুত্তাকি মেয়ে পাওয়ার তৌফিক দান করুক, প্রণামে মাশাআল্লাহ। তাহলে বিয়ের ক্ষেত্রে একটা গুণ দেখবো, গুণটার নাম কি? মাশাআল্লাহ। তাহলে তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে হারাম সাইডে হালালকে আমরা নিব, রাজি আছেন ইনশাআল্লাহ? তাকওয়ার সেকেন্ড ডেফিনেশন হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, দেখে কে? শোনে কে? যুবকরা শোনো, যদি তোমাকে ফেসবুক, তোমাদের আছে কার কাছে একটু হাত তোলো তো। আরে বাবা হাত নামা, হাত নামা, কি যে প্রশ্ন করছি, নিজের মাথা হুঁশ নাই। আই এম রিয়েলি সরি। আচ্ছা, ফেসবুক যেহেতু সবার আছে, যদি কান খাড়া করো, কান খাড়া করো, কান খাড়া করো, আছে তো, খাড়া আছে তো। যদি কোনো বেগানা নারীর ফটো সহ একখান ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কখনো, মানে আবেগে আপ্লুত হয়েছেও না, হ্যাঁ কি করে জানেন? যদি ঘুম থেকে উঠে দেখে, কে রে? আরে অ্যাঞ্জেল প্রিয়া, সোজা কনফার্ম বাটনে ক্লিক করে না, আজ থেকে কনফার্মে ক্লিক হবে না, আজ থেকে সোজা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো মেয়ে রিকোয়েস্ট পাঠায় যে হ্যালো ভাইয়া কেমন আছেন, কি করেন, আপনার কেন ভালো লাগে, যদি এটা বলে, আপনি বলবেন একটা কথা, সেটা কি? বিয়ে করলে আসো, না হয় ব্রেকআপ। মানে বিয়ে ছাড়া কোনো কথা এখানে চলবে। কারণ আমি যদি আপনার সাথে চ্যাটিং করি, কেউ না দেখুক, বলেন না তাকওয়া বুঝতে হবে ভাই, কে দেখে রে ভাই, তাহলে এগুলো উল্টা পাল্টা বলেন না ভাই, করা যাবে। আর শোনো, জীবনে বেঁচে থাকতে মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। এই মেয়েদের আবেগ বড় মারাত্মক জিনিস ভাই, এই আবেগে যে পড়বে ওর জীবন জীবন সব নষ্ট হয়ে যাবে। তোমাদের কাছে মাফ চাই, দোয়া চাই, এই পাল্লায় পড়বা না, রাজি আছো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসো, যুবক ভাইরা শোনেন, মুরব্বীরা শোনেন, মা বোনেরা শুনবেন। তাকওয়া যখন থাকবে বেশি, কষ্ট থাকবে তখন। ডানে আওয়াজ নাই। তাকওয়া বেশি, তাকওয়া বেশি, নিরাশ হবেন না।
অনেকে আমারে কয়, অনেক মুরব্বীরা আমার কাছে মাঝে মাঝে আসে, বলে হুজুর আপনারা খুব ভালোবাসে, আপনার কথা খুব ভালো লাগে, কিন্তু একটা প্রশ্ন, মুরব্বীরা প্রশ্ন করে আমাকে বেশিরভাগ সময়। কি প্রশ্ন মুরব্বী বলেন? বলে হুজুর আমি যুবক বয়স থেকে নিয়ে আল্লাহর ইবাদত করি, হারামে নাই, সবসময় হালাল খাই, ইবাদত করি, কিন্তু আল্লাহ আমার টাকা পয়সা কিছু দেয় নাই। এই প্রশ্ন আছে না নাই? আর আমার আর একজন ভাই নামাজ নাই, কালাম নাই, ধুমাইয়া সুদ খায়, কোটি 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 টাকার মালিক। আছে না নাই? মুরব্বীর মন খারাপ। হুজুর আমি আল্লাহরে এত ভালোবাসি, আল্লাহ আমারে দেয় না কেন, ওরে কেন দেয়? এই প্রশ্ন উত্তর বোঝার জন্য ছোট্ট একটা গল্প বলি, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? এক লোকের দুইটা প্রাণী ছিল, একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? তো ছাগলটা একদিন শুয়ে আছে, গাধাও শুয়ে আছে। ছাগলটা হঠাৎ করে উঠে কয়, গাধা শালা তুই আসলেই একটা গাধা। গাধা হঠাৎ করে গালি খাইয়া ও মন খারাপ, আমি তো ভাই গাধাই, আমার আবার গাধা বলে গালি দিস কেন? তো ছাগল কয় একটা লজিক আছে। কি লজিক? তো তুই কি দেখিস না মালিক আমার কত ভালোবাসে, চা খাওয়ায়, কফি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, ক্ষীর খাওয়ায়, ভুসি খাওয়ায়, কত কিছু খাওয়ায়, আর তোরে সারাদিন টিলায় আর লাথি মারে। তো গাধার মনটা খুব খারাপ। ইয়েস ইউ আর রাইট, তুই যা বলছিস আসলেই সত্য, কিন্তু তুই কি জানিস ছাগল যে তোরে মালিক আজকাল ইদানিং এত কেন ভালোবাসে? ছাগল কয় না তা তো জানি না রে, পরে পাগলা সামনে কুরবানির চাঁদ উঠছে রে পাগলা। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, কোটি 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 টাকার মালিক। আল্লাহ বলছে মুত্তাকি তুই নিরাশ হয়ে যাস না, ও মরলে কনফার্ম জাহান্নামী, তুই মরলে কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ। কষ্ট থাকলে নিরাশ হবে। ভাববেন যে বলে না যে গর্ভবতী নারীর পেটের ব্যথার যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে, নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে। রাত যত গভীরের দিকে যায়, সুবহে সাদিক তত বেশি কাছে আসতে থাকে। জীবনে যত বেশি কষ্ট আসবে, সুখ তোমার সাথে কাছে অত বেশি আসতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য দুঃখের সময়টাকেও এনজয় করবেন, প্যারা নাই, চিল। কি রে ভাই, চিল মানে কি? মানে তুমি চ্যাটিং করবা, গার্লফ্রেন্ড সঙ্গে মিট করবা, জান আসো, এরকম কিছু নাকি? না, প্যারানায় চিল মানে কি? আল্লাহ তুমি যেহেতু দুঃখ দিয়েছো, তুমি যদি দুঃখ দিয়ে খুশি হও, আমি তোমার বান্দা হিসেবে দুঃখ পেয়েও খুশি। আলহামদুলিল্লাহ পড়েন। ইউ হ্যাভ টু বিলং দিস টাইপ অফ অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড যার থাকবে, হাতের কোনো কষ্ট ধরতেই পারবে না। এই যে যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয়, হুজুর ছ্যাঁকা খাইয়া জীবনটাই বেকার। কেন? কিরে কি হইল? বলে হুজুর একজনের মন থেকে ভালোবাসছিলাম, সে মনটা নিয়ে চলে গেছে, আর দিয়ে যায় নাই। এই সমস্যা আছে না নাই? শোনো, যখনই এই মনে কাউকে খুব সহজ জায়গা দিবা, যত সহজে জায়গা দিবা তত সহজে তোমাকে ব্যাখ্যা করতে চলে যাবে। এটা পৃথিবীর সত্য কথা ভাই। এর জন্য মনটা যে দামি জায়গা, এখানে যে কাউকে বসানো যাবে না। এখানে বসবে সেই মেয়ে যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। তাকওয়ার ক্ষেত্রে লাস্ট মেসেজ ড্রপ করতে চাই, তারপরে আমরা সেকেন্ড মেসেজ নিয়ে কিছু কথা বলে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? দুটো হাত তুলুন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি অনেক যুবক দেখতে পাচ্ছি তোমাদেরকে, তোমাদের মুখে দাড়ি নেই। আচ্ছা অনেকের আছে, অনেকের নাই। আচ্ছা আচ্ছা, আরে বাবা আছে রে ভাই, সবার নাই তা না, কিছু কিছু লোকের নাই। দেখো বাবা, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তো সে কখন দাড়িতে খুব ঠেকাতে পারবে না। পেছনের ভাইরা কথা বলেন না যে ভাই সন্দেহ আছে কোনো? এই তোমরা কার জন্য দাড়ি কাটবে ভাই? কি মাইয়ার জন্য কাটো? মানে মেয়েরা আবার আর এক স্টাইল, এদের আবার গাঁজা ঘটছে না, পছন্দই হয় না। মানে এটা ট্রেন্ড হয়ে গেছে, গাঁজা ঘটছে দেখলে বাহ হোয়াট এ অ্যামেজিং বিউটিফুল বয়। ছি ছি বোন, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আবার বোনের রাগটা করে না, বোনের আমার শুনতেছে আল্লাহ। না না, আসলে কিছু মেয়ে এখানে নাই, অন্য জায়গাতে আছে। এরা আরে বাবা নাই, এখানে আছে। আল্লাহ হেদায়াত দান করো। দেখবেন একজন ছেলে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, টুপি পরে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু দ্য ম্যাটার ইজ হি হ্যাজ এন R15, হি হ্যাজ এন iPhone, হি হ্যাজ এন DSLR ক্যামেরা,
মাইয়া কয় এটা খ্যাত, এটা খ্যাত। আরে বাবা শোনো, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি দেখে খ্যাত বলে, বলবা ঠিক আছে, আপনি বিদায় নেন। যখন বিদায় নিবে সুন্দর করে জায়নামাজ বিছাবা, জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বলবা আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, বিশাল বড় ডাইনি কুটনি সামনের হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছো আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তুই আমারে কি রিজেক্ট করে, তোরে আমি রিজেক্ট করে দিলাম, যা তুমি আমার আন্ডার রিজেক্ট করবো, তাই না? দাঁড়িয়ে আছে যার, সে হচ্ছে প্রকৃতপক্ষের স্মার্ট। আর আমি তোমাকে বলি যুবক, কবে আসবো আর জানি না, একটা কথা শোনো, যদি তোমাকে কোনো মেয়ে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে না চায়, মনে রেখো সে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যদি তোমাকে কোনো মেয়ে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে না চায়, সে তোমার বাসার সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ।